নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 30 মার্চ থেকে 5 এপ্রিল এই সময়টা মেষ রাশির জাতকদের জন্য প্রেম ও বিবাহিত জীবনে নিয়ে আসতে চলেছে এক বিশেষ মিশ্র অভিজ্ঞতা। কোথাও নতুন সম্পর্কের সূচনা, কোথাও পুরনো সম্পর্কে আবেগের গভীরতা, আবার কোথাও ছোটখাটো ভুল বোঝাবুঝি। সব মিলিয়ে এই সপ্তাহটি হবে আবেগ, বাস্তবতা এবং বোঝাপড়ার এক গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি সিঙ্গেল হন তবে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য প্রয়োজন সঠিক ভারসাম্য। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, কোথায় সতর্ক থাকবেন আর কিভাবে সম্পর্ককে আরো সুন্দর করবেন। তো প্রথমত আমরা কথা বলি সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। তো এখানে সিঙ্গেল এই সপ্তাহটি মেষ রাশির সিঙ্গেল জাতকদের জন্য বেশ সম্ভাবনাময় হতে চলেছে। 30 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এটি হতে পারে বন্ধুদের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা কর্মক্ষেত্রের কোনো নতুন সংযোগের মাধ্যমে। এই নতুন পরিচয় প্রথমে বন্ধুত্ব হিসেবেই শুরু হলেও ধীরে ধীরে তার মধ্যে প্রেমের ইঙ্গিত দেখা দিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক সময় নতুন কাউকে ভালো লাগলেই আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে চাই, কিন্তু এই সপ্তাহে তাড়াহুড়া করলে ভুল বোঝাবুঝি বা হতাশার সম্ভাবনা বাড়তে পারে। তাই সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা না রেখে সময় নিয়ে মানুষটিকে বুঝে নেওয়া উচিত। আপনার ব্যক্তিত্ব এই সময়ে খুব আকর্ষণীয় হয়ে উঠবে, ফলে বিপরীত লিঙ্গের মানুষের দৃষ্টি আপনার দিকে আকৃষ্ট হবে, কিন্তু এই আকর্ষণের মধ্যেই লুকিয়ে থাকতে পারে কিছু বিভ্রান্তি। কেউ হয়তো আপনাকে সত্যিকারের ভালোবাসবে, আবার কেউ হয়তো শুধুই সাময়িক আকর্ষণে কাছে আসবেন। তাই কাউকে বিশ্বাস করার আগে তার আচরণ এবং উদ্দেশ্য ভালোভাবে যাচাই করা প্রয়োজন। এই সপ্তাহে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও সাহস বাড়বে, যা নতুন সম্পর্ক গড়তে সাহায্য করবে। তবে মনে রাখবেন, একটি স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে হলে ধৈর্য, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান খুবই জরুরি। আপনি যদি ধীরে ধীরে এগোন এবং নিজের অনুভূতিকে সম্মান দেন, তাহলে এই নতুন সম্পর্ক ভবিষ্যতে একটি গভীর ও স্থায়ী ভালোবাসায় পরিণত হতে পারে। আর ওদিকে প্রেমের সম্পর্কে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হলেও সম্ভাবনাময়। এই সময় আপনি আপনার সঙ্গীর প্রতি অনেক বেশি যত্নশীল এবং সহযোগী হয়ে উঠবেন। আপনি চাইবেন সম্পর্কটিকে আরো শক্তিশালী করতে এবং এজন্য আপনি নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করবেন। তবে এই অতিরিক্ত যত্ন বা উদারতা অনেক সময় বিপরীত ফলও দিতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার এই উদারতার সুযোগ নিতে পারে, যেমন আপনার সময়, মনোযোগ বা সিদ্ধান্তের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া। এতে করে আপনার নিজের ব্যক্তিগত জায়গা বা স্বাধীনতা কিছুটা কমে যেতে পারে। তাই এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সীমা নির্ধারণ করা এবং প্রয়োজন হলে না বলতে শেখা। এছাড়া এই সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ায় সম্ভাবনা রয়েছে। কোনো কথার ভুল ব্যাখ্যা বা আবেগের ভুল প্রকাশ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই এই সময় খোলামেলা আলোচনা খুবই জরুরি। আপনি যদি কোথাও কোনো সমস্যায় পড়েন তাহলে সেটি চেপে না রেখে সঙ্গীর সাথে শান্তভাবে আলোচনা করুন। এই সপ্তাহে সম্পর্কের মধ্যে আবেগের গভীরতা বাড়বে, তবে সেই সাথে কিছু চ্যালেঞ্জও আসবে। আপনি যদি ধৈর্য ধরে এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে এগোন, তাহলে এই চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। মনে রাখবেন, এটি সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষ একসাথে সমস্যার মোকাবিলা করে। সুতরাং এই সপ্তাহে আপনার জন্য মূল মন্ত্র হবে ভারসাম্য বজায় রাখা, নিজের সীমা বোঝা এবং সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ রাখা। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মেষ রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা চাপপূর্ণ হলেও সচেতন থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই সময় পারিবারিক দায়িত্ব, কাজের চাপ এবং ব্যক্তিগত চিন্তা সব মিলিয়ে আপনার মানসিক অবস্থায় কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে। এর প্রভাব সরাসরি আপনার দাম্পত্য জীবনে পড়তে পারে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে কিছু মতভেদ দেখা দিতে পারে, বিশেষ করে ছোট বিষয় নিয়ে।
যেমন গৃহস্থলীয় কাজ, অর্থনৈতিক পরিকল্পনা বা পরিবারের অন্য সদস্যদের নিয়ে মতানৈক্য হতে পারে। তবে এই মতভেদ বড় সমস্যায় পরিণত হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আচরণের উপরে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ও সংযম। আপনি যদি রাগ বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তাই কোনো সমস্যা হলে সেটিকে শান্তভাবে আলোচনা করার চেষ্টা করুন। আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং নিজের কথাও স্পষ্টভাবে প্রকাশ করুন। এছাড়া এই সপ্তাহে আপনার সঙ্গীর প্রতি একটু বেশি সময় দেওয়া এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। ছোট ছোট ভালোবাসা প্রকাশ, যেমন একটি আন্তরিক কথা, এটি ছোট উপহার বা একসাথে সময় কাটানো, এই সবই সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। মনে রাখবেন, দাম্পত্য জীবন সবসময় নিখুঁত হয় না, সেখানে ওঠানামা থাকবেই। কিন্তু আপনি যদি বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারেন, তাহলে এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। তো উপায় হিসেবে এই সপ্তাহে মানসিক চাপ কমানো এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য একটি বিশেষ উপায় অত্যন্ত কার্যকর। এবং প্রতিদিন নিয়ম করে ২৭ বার ওম ভৌময় নম মন্ত্র জপ করা আপনার জন্য খুবই উপকারী হবে। এই মন্ত্রটি মূলত মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা মেষ রাশির অধিপতি গ্রহ। তাই এই মন্ত্র জপ করলে আপনার মানসিক স্থিরতা বাড়বে, রাগ ও অস্থিরতা কমবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে। এর ফলে আপনি সম্পর্কের ক্ষেত্রে আরো শান্ত ও যুক্তিসঙ্গতভাবে আচরণ করতে পারবেন। বিশেষ করে এই সপ্তাহে যখন সম্পর্কের মধ্যে কিছু চাপ ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তখন এই মন্ত্র আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। এটি আপনার ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক ভাবনা ও ধৈর্য বৃদ্ধি করবে। এছাড়া প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি পরিবেশে এই মন্ত্র জপ করলে তার প্রভাব আরো বেশি অনুভব করা যাবে। আপনি চাইলে ধ্যানের সাথে এটি যুক্ত করতে পারেন, যা আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সার্বিকভাবে বলা যায়, এই ছোট্ট উপায়টি আপনার পুরো সপ্তাহকে আরো শান্ত, স্থিতিশীল এবং ইতিবাচক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।